আমরা গিয়ে কথা বলবো না, আপনি জানো তাদেরকে আসলে এইখানে এইভাবে একদম বল প্রয়োগ করে বাধা দেওয়া হলো। আমরা দেখেছি যে ঠিক আওয়ামী লীগের সময় যেইভাবে এইখানে এডিসি হারুন, গোলাম রুহানি আমাদেরকে লাঠি দিয়ে পিড়াইতো, একদম মনে করেন পশুর মতো, মানুষ হিসেবে বিবেচনা করতো না, ঠিক একই কায়দায় আজকে পিটানো হয়েছে এবং তাদেরকে জল কামান দিয়ে তাদেরকে পানি দেওয়া হয়েছে এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে। আমরা জানতে চাই যে এই নির্দেশনাটা কি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা বা ইন্টারিম সরকার থেকে দেওয়া হয়েছে না অন্য কেউ দিয়েছে? কারণ এই যে বর্তমান সরকার, আমরা কিন্তু এই শাহবাগেই আন্দোলন করে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আহত হয়েছি, শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা। যারা আজকে আন্দোলন করছে তাদেরও সন্তান, তাদেরও ভাইয়েরা, তাদেরও কিন্তু আত্মীয় স্বজন শহীদ হয়েছে, আহত হয়েছে। এভাবেই করে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তাহলে এইভাবে যেখানে দায় এবং দরদের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে তাদের উচিত ছিল একবারের জায়গায় শতবার হলেও তাদেরকে কাছে নিয়ে নেওয়া, বুকে জড়াইয়ে ধরা, সেইটা না করে কেন তাদের উপরে বল প্রয়োগ করা হলো? এটা এই নির্দেশনাটা কোথা থেকে এসছে, কে দিয়েছে, এটা আমরা জানতে চাই। এটা আপনি আমাদেরকে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। এটা আমার এডি স্যার আছে, থানায় আছে, স্যারের সাথে গিয়ে কথা বলেন। আমরা গিয়ে কথা বলবো না, স্যার আসলে কথা বলতে আপনি আসতে বলেন, নাহলে আপনাকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, স্যার আসুন। স্যারকে আমি বলতেছি স্যার আসুক, স্যার আপনি ওনাকে বলেন, নাহলে আপনাকে উত্তর দিতে হবে, যেহেতু আপনি এখানে ফিল্ড আছে। স্যারকে আমি বলছি, আমাকে ফোনটা করার তো সময় দেবেন, স্যার এসে কথা বলবেন। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা কিভাবে চলছে, শুধুমাত্র এই ইবতেদায়ী শিক্ষকরাই নয়, হ্যাঁ, ইবতেদায়ী শিক্ষকরাই নয়, বরঞ্চ এরকম অনেকগুলো জায়গা আছে যেই সমস্ত জায়গায় তাদের চাকরিগুলো জাতীয়করণ করা, তাদের গ্রেড বাড়িয়ে দেওয়া, তাদেরকে আরও অনেক সম্মাননী দেওয়া উচিত। কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক সীমাবদ্ধতার কারণে বিগত সরকার অনেক কিছুই করতে পারে নাই। আপনি কি মনে করেন না যে শিক্ষকরা হচ্ছে কি আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তারা হচ্ছে জাতি গঠনের কারিগর, তাদেরকে নিয়োগ, তাদের সম্মান আরও অনেক অনেক বেশি বাড়িয়ে দেওয়া উচিত, যেখানে সেইখানে তাদেরকে সঠিক বেতন দিতে পারতেছে না, তাদেরকে জাতীয়করণই করতে পারতেছে না। এইটা যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের তো দায়িত্ব, তাদের তো আরও ক্ষমা চাওয়া উচিত, মাপ চাওয়া উচিত, যে বাবারা এটা আপনাদের প্রাপ্য, আমরা দিতে পারতেছি না, হ্যাঁ, আমাদেরকে মাপ করেন, আমরা চেষ্টা করতেছি, চেষ্টা করবো, আমাদের এই সীমাবদ্ধতা, এটা তো মাপ চাইয়ে তাদেরকে বলা উচিত, দুঃখ প্রকাশ করা উচিত তাদেরকে। এইখানে সেইটা না করে আজকে বল প্রয়োগ করলো। আমরা বলতে চাই, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি হয়তো ভুলে গেছেন যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে, এই ফ্যাসিবাদী পুলিশ লাঠিচার্জ এগুলোর বিলোপ করার জন্যই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন করেছি। এবং এই আমরা যদি আন্দোলন না করতাম, আজকে যারা মিছিল এসেছে তাদেরও সন্তান ছেলেমেয়েরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তারা যদি আন্দোলন না করতো তিনি কিন্তু ক্ষমতায় বসতে পারতেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আজকে যে ভুল করেছেন, এইখানে আন্দোলনকারী শিক্ষক, শিক্ষিকা, এই জাতির মেরুদণ্ড, জাতির বিবেক, তাদের উপরে আপনি লাঠিচার্জ করেছেন। ঠিক যেভাবে আওয়ামী লীগের সময়ে একদম এডিসি হারুন, গোলাম রুহানিরা আমাদের উপরে লাঠিচার্জ করতো, পশুর মতো, মানুষ মনে করতো না, ঠিক সেইভাবে লাঠিচার্জ করেছেন। আপনি গ্রেনেড মেরেছেন, আপনি জল কামান দিয়ে তাদেরকে আহত করেছেন, শতাধিক তারা আহতরা বিভিন্ন জায়গায় রয়েছে।